এবারের বিশ্বকাপে মাঠের খেলার চেয়েও বড় আলোচনার বিষয় ছিল রেফারিং বিতর্ক। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ বরাবরই সামনে এসেছে। এরই মধ্যে স্পেন আর্জেন্টিনার মধ্যকার মেগা ফাইনালের কাঙ্ক্ষিত রেফারির নামও ঘোষণা করেছে ফিফা, যিনি দীর্ঘ ১৬ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে সুনামের সঙ্গেই ম্যাচ পরিচালনা করে আসছেন। কিন্তু তারপরও ফাইনাল ম্যাচ ঘিরে রেফারিদের উপরই চটেছেন স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তো। আর্জেন্টিনার ম্যাচ মানেই কি রেফারিং নিয়ে বিতর্ক আর পক্ষপাতিত্বের গল্প? এমেরিক লাপোর্তের কথা শুনে তাই মনে হচ্ছে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের মুখোমুখি হবে স্পেন। এর আগে বিশ্বকাপে রেফারিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্প্যানিশ এই ডিফেন্ডার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কোকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তো বলেন, সাম্প্রতিক ম্যাচগুলোয় তারা রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছে যা তাদের সত্যি বিস্মিত করেছে। কিন্তু এসব ঘটনায় কোনো শাস্তি দেওয়া হয়নি রেফারিদের, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে বিশেষ করে এত বড় প্রতিযোগিতায় এসব কখনোই অনুমোদন করা উচিত নয়, কারণ এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্পেনের ফুটবল মানে নিখুঁত পাসিং আর বল নিজেদের পায়ে রেখে শিল্পের ছোঁয়া। অন্যদিকে আর্জেন্টিনার খেলার ধরন লাপোর্তের কাছে পেশি শক্তি এবং আগ্রাসনের মিশেল বলে মনে হয়েছে। তবে মাঠের লড়াইকে ছাপিয়ে লাপোর্তের মূল ভয়টা রেফারিদের বাঁশি বাজানো নিয়েই। প্রতিপক্ষকে তাই সতর্ক করে বললেন, ফুটবলে আক্রমণাত্মক খেলাকে তিনি ভয় পান না। যদি রেফারি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং নিয়ম প্রয়োগ করেন, তাহলে এতে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে নিজের দলের সুশৃঙ্খল ফুটবলকেও ঢাল হিসেবে ব্যবহার করেছেন লাপোর্তো। টুর্নামেন্টের শুরু থেকেই তারা এদিক থেকে ভালো একটি দল। তারা প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করে না বা বিপজ্জনক ফাউল করে না। তিনি মনে করেন এই ম্যাচেও তাদের একইভাবে খেলতে হবে, তবে অনেক কিছুই রেফারিদের উপর নির্ভর করবে। পরিসংখ্যানও যেন কিছুটা লাপোর্তোর পক্ষেই কথা বলছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা প্রতিপক্ষের উপর চড়াও হয়ে ফাউল করেছে রেকর্ড ৭৯ বার, অথচ তাদের পকেটে হলুদ কার্ড মাত্র ৯টি। বিপরীতে স্পেনের ফাউল ৬৬টি, আর বিপরীতে তারা কার্ড দেখেছে ৬টি। মাঠের এই পরিসংখ্যান আর লাপোর্তের মনস্তাত্ত্বিক যুদ্ধ সব মিলিয়ে ফাইনালের লড়াই শুরুর আগেই উত্তেজনার পারদ যেন উপরে উঠতে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।